এভরিওয়ান, আজই উল্টো রথ। তো উল্টো রথে সোজা রাতে রথ দেখতে যেতে পারিনি, বর্ষা বৃষ্টির জন্য রথের দড়িও টানতে পারিনি। আমাদের এখানে উল্টো রাতে রথ এখনই বেরিয়ে যাবে, তো কেউ আসেনি। আমি একা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে এসেছি রথের দড়ি টানবো বলে। ভগবান যদি চায় অবশ্যই রথের দড়ি পাবো। এখনও রথ বেরিয়ে গেছে কিনা জানি না, সম্ভবত আসছে সব রাস্তার লোকজন। আমি তাড়াতাড়ি যাচ্ছি, আর দড়ি টানলে যদি পারি অবশ্যই আপনাদের জগন্নাথকে দর্শন করাবো। ওই যে যাচ্ছি তাড়াতাড়ি করে, রাস্তা কিন্তু প্রচুর লোক দাঁড়িয়ে আছে অলরেডি, আমি অনেকটা দূরে আছি। ঠিক আছে, অনেক সিকিউরিটি দিয়ে দিয়েছে। এইখান থেকে রথটা ওই মাঠ থেকে এদিকে আসবে, আমি ভেতরে যাবো না। এখান থেকে যখন আসবে আমি রথটা দড়ি এখান থেকে একটু ধরবো, ধরে ওনাদের সামনে শেয়ার করবো। আর দেখুন কত সিকিউরিটি দিয়ে ফেলেছে, রথ বেরোবে এখন এখান দিয়ে। এখন রাস্তার মোড়টা এত ভিড় হয়ে গেলে, একটু ফাঁকা ছিল রথটা, মাঠ থেকে এখনো বেরোয়নি। তবে সব ভক্তদের রাস্তায় আসতে বলে দড়ি টানার জন্য সব ভক্তরা এসে ভিড় করেছে। ভিড়টা দেখুন, আর আমি বাড়ির থেকে বেরোচ্ছিলাম, আমার ভগবান টেনেছে তাই এসেছি। জগন্নাথ স্বয়ং টেনেছি যে তুই দড়ি টানবি, তখন টানতে পারিস নি, এবার টান। এরা বাজনা বাজাতে বাজাতে নিয়ে যাবে রথ, কিন্তু পেছনে আমি টানবো পরে। ভিডিও করার জন্য একটু সামনে যাই, রথের জগন্নাথ বলরাম সুভদ্রার রথ রয়েছে এত ভেতরে, তো আমি সামনে চলে এসেছি একমাত্র ভিডিও করার জন্য। তো এদিকে এখানেও প্রচুর ভিড়, আমি জগন্নাথকে দর্শন করাতে পারবো কিনা আমি জানি না, তবু আমি যাচ্ছি, দেখছি, চেষ্টা করছি ভিড়ের মধ্যে একটু জগন্নাথ বলরাম সুভদ্রা দর্শন করানো যায় কিনা আপনাদের। ओम स्वस्ति न गोविंद स्वस्ति न अच्युतानंद स्वस्ति न वाष्णव विष्णु दधातु स्वस्ति न नारायण नरवै स्वस्ति न पद्मनाभ पुरुषोत्तम दधातु स्वस्ति न विश्वक्षण विश्वक्षणः स्वस्ति न ऋषिकेश दधातु स्वस्ति न बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः। श्री जगन्नाथ लीलाद्रि शिरोमुकुट रत्न हे दारु ब्रह्म घनश्याम प्रसीद पुरुषोत्तम प्रफुल्ल पुंडरीकाक्षं लवणाब्धतडामृतं कुटिकोदरं मांगमाहि नाना भोग पुरंदर धनस्तादायिनी इंद्र दुम्न प्रसादित সুভদ্রা লালনে ব্যগ্র রামানুজ নমস্তুতে। এবার রথযাত্রা শুরু হওয়ার আগে আমাদের শুভযাত্রা করতে গেলে আগে নারকেল ফাটিয়ে যাত্রা শুরু করতে হয়। দেখুন এখন জগন্নাথ বলরাম সুভদ্রাকে এই নারকেলে দিয়ে আরতি করছে, করে নারকেলটাকে এই প্রভুজি নয় প্রভুজি এই ঠাকুরকে প্রার্থনা করছে, মানে আরতি করছে, করে ওটাকে রাস্তায় ওটা ভাঙবে, ভেঙে আমাদের যাত্রা শুরু হবে। তার জন্য ওই তারা প্রার্থনা করছে সবাই মিলে, আর উলুধ্বনি দিচ্ছে, সবাইকে দিতে বলেছিল, আমিও সাথে দিয়েছি। এখানে নয়েজটা অতিরিক্ত বেশি হচ্ছিল, যার জন্য এখানে আওয়াজটা আমি পরে দিচ্ছি। কিন্তু এত আমার মানে আগের দিন দিতে পারিনি, ঠাকুরে ধরতে পারিনি, কিন্তু আজকে আমার ওই নারকেল ফাটানোটা আমার পায়ে চলে এসেছিলো, আমি পেয়েছি। এটা পেয়ে আমি ধন্য হয়েছি যে জগন্নাথ স্বয়ং আমাকে কৃপা করেছে তার যাত্রা শুভ নারকেলেরটা এসে আসার জন্য। আর এই যে হয়ে যাওয়ার পরে এবার রাস্তায় বেরোবে রথ নিয়ে, মানে এটা তার বাড়িতে ফিরে যাচ্ছে। জগন্নাথ এক সপ্তাহ এখানে মাঠে ছিল, এবার দেখুন দড়ি ধরে সবাই যাতায়াত এখানে টানবো। আমি এখানেই থেকে একটু দড়ি ধরে মানে রথের দড়ি টানতে পেরেছি। আর ওপরে যে আমাদের রথের ধ্বজা মানে ইয়েটা আছে, মুকুটটা, ওটা রাস্তায় যাতে কোনো অসুবিধা নেই, দেখুন আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে, ওটা একদম ঐশের সঙ্গে মিশিয়ে দেবে, যাতে রাস্তা যে তার ফার আছে তার মধ্যে বেঁধে রথটা যেতে না মানে অসুবিধা হয়, তার জন্য আস্তে আস্তে করে নামিয়ে দিচ্ছে, সেটাই বলছে। আমার ছেলেটা না এত দুষ্টু, আমি কোনো ভিডিও করতে গেলে ভয় দিতে গেলে এখন ও ডমরু বাজাচ্ছে, কি বলবো বন্ধুরা, এই হচ্ছে আমার ছেলে। যাই হোক, আমি এইভাবে আস্তে আস্তে আমি এখানেই দড়িটা ধরতে পেরেছিলাম।
এই দেখুন রথ অলরেডি টানতে শুরু করে দিয়েছে সবাই। এখানে মানে ধরতে বারণ করছিল সিকিউরিটিরা, তাও অনেক কষ্ট করে একদম মাঠের শুরুতেই যে দড়ি এইখানে ধরেছি, ধরে একটু টেনেছি। আর যেহেতু চটি পরে ঠাকুরের রথ টানা যাবে না, তো পাশে চটি রেখে দিয়েছিলাম। এক বাবুজি বলছে, মাতাজি আপনার চটি এটা পরে নিন, নাহলে হারিয়ে যাবে এত লোকের মাঝখানে। দেখুন আমার চটিটা, আমি হচ্ছে চটি হারিয়ে যাক, আগে আমি রথের দড়ি টেনে নিই। দড়ি টেনে, যেহেতু জগন্নাথ সাথে আছে, ভগবান স্বয়ং আমার সাথে আছে, আমার জুতো কিছু হয়নি, আমি জগন্নাথের রথের দড়ি টানতে পেরেছি। এটা পেরে আমি খুব ধন্য হয়েছি। এর মাঝখান দিয়ে একটুখানি ধরে, যখন মাঠ থেকে রাস্তা উঠছিল তখন ধরেছি, ধরে ট্রেনে আমরা মাঠ থেকে রাস্তায় তুলে দিয়েছি। আর যেটা বলার, আমরা ভেবেছি হয়তো সোজা রাতে রথকে জগন্নাথকে আনার সময় প্রচুর লোক হয়, কিন্তু না, আমি ভুল ছিলাম। কারণ উল্টো রাতে যখন জগন্নাথ আবার তার বাড়ি ফিরে যাচ্ছে, সেই সময়টা দিনের বেলা 5টা বাজে সম্ভবত, তখন 5টা সাড়ে 5টা, প্রচুর লোক ছিল। রাতে যতটা লোক থাকে আর সোজা রথে, তখন তার সেমই লোক এখানেও ছিল। দেখুন ভিড়টা কেমন। এখানে আমি দড়ি ধরতে পারছিলাম না, অনেক কষ্ট করে একটু ওদের মাঝখান থেকে, একটা হাতে ক্যামেরা ছিল, তারপরে আমার দড়ি টানবো বলে সেই করছিলাম, ধরেছি, ধরে কোনোরকম ধরে একটু টেনে তুলে দিয়েছি, তারপরে ছেড়ে দিয়েছি। আর আপনাদের জন্য তারপরে ভিডিও করেছি। যাই হোক, আমি জগন্নাথের সোজা রাতের দড়ি টানতে পারিনি, কিন্তু উল্টো রাতের দড়ি টানতে পেরেছি, ঠাকুরকে দর্শন করতে পেরেছি। এটা আমার কাছে অনেক বেশি পাওনা। জগন্নাথ সবার মঙ্গল করুক। আর এই দেখুন পুরো মাঠ থেকে রাস্তা উঠে গেছে, এই দেখুন ভিড়টা দেখুন। এই যে ট্রেনে ট্রেনে সব আস্তে আস্তে সামনে, এই দেখুন রাস্তায় চলে গেছে, আমাদের মেন বড় রাস্তা উঠে গেছে। আমি আর বেশি দূর যাইনি, এটা আমাদের বড় রাস্তা, থানার মোড়ে যাওয়ার রাস্তা। এই দেখুন আস্তে আস্তে চলছে রথ সামনে। তার সামনে প্রচুর ভক্তরা আছে, সামনে বাজনা ছিল, মিউজিক সিস্টেমের গাড়ি ছিল, পেছনের একমাত্র রথটা ছিল, তার পেছনে আমি ছিলাম। যেহেতু কিছুটা গিয়ে আমি আর যাবো না, আমাদের বাড়িতে চলে আসবো, এই জন্য পেছন ছিলাম। এই দেখুন আমি পেছনে, তা আমি পেছনে বকবক করতে করতে পেছনে সব দর্শকদের যখন দেখাচ্ছি। যাই হোক, আমি সোজা রাতে আনন্দ করতে পারিনি, জগন্নাথকে দর্শন করতে পারিনি, দড়ি ধরতে পারিনি, উল্টো রাতে সেটা করতে পারি, আমি ধন্য। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।